কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই ভালো রয়েছে। যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল নেই, দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আমাকে রান্না শুরু করতে হবে। রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আর আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে, তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে। আমার বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেলে আমার অনেক বেশি ভালো লাগে। আর ভালোবাসা দিতে শুধু একটা লাইক দিয়ে দিলেই কিন্তু চলবে, ঠিক আছে? আপাতত আর কিছুর প্রয়োজন নেই। যদি প্রতিদিন তোমরা আমার ভিডিও দেখো তাতে করে আমার ওয়াচ টাইমটা বেড়ে গেলে একটা সুবিধা তো অবশ্যই রয়েছে। একদিক না একদিক তো সুবিধা থাকবেই, হয় ওয়াচ টাইম, না হয় সাবস্ক্রাইব, কোনো একটা তো তোমরা আমাকে দেবে। আমি যেহেতু তোমাদের দিচ্ছি তোমরা অবশ্যই দেবে। আসলে ভিক্ষুকের মতো চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। কি করব বলো, প্রথম দিক থেকেই তো এটা খেয়াল করতে হয়। যদি বছরের মধ্যে সেটা পূরণ না হয় তাহলে তো আসলে এখানে এসে লাভ নেই। আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমার 12,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু সেখানে লং ভিডিওতে খুব একটা ভিউজ নেই, ওয়াচ টাইম খুবই কম। কিন্তু শর্ট ভিডিওতে দারুণ ভিউজ হয় ওখানে, এবং তোমার ওয়াচ টাইমও হয়। কিন্তু ওয়াচ টাইম করতে গেলেও ওখানে যে রুলসগুলো রয়েছে সেইগুলো কমপ্লিট করার মতন ভিউজ বা তোমার ওয়াচ টাইম কিন্তু ওখানে আমার হয় না। সেই কারণে আমি হচ্ছে নতুন এই চ্যানেলটা খুলেছি। এখন চাইছি না যে এখানেও আমার সেই সমস্যাগুলো হোক। আমি আশা করি আমার বন্ধুরা আমাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে, এই আশাটা তো করতেই পারি বলো আমার বন্ধুদের কাছ থেকে। যাই হোক, দুপুর তো হয়ে গেছে, আমি রুমটা মুছে দিচ্ছি। এদিকে আজকে আমার মেয়ে হচ্ছে পুজো দেবে। আজকে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। অনেকে যারা হিন্দু রয়েছে তারা অবশ্যই জানবে, আজকে কৃষ্ণের পূজা রয়েছে। তো সেই কারণে ওর জন্য একটু খিচুড়ি রান্না করব। যদিও পূজার জন্য খিচুড়িটা রান্না করবো না, আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে, ও যেহেতু পূজা দেবে তো ভাবলাম সেই কারণে একটু খিচুড়ি রান্না করে দেই। নিরামিষ হবে, কিন্তু নিরামিষ আমিষ দুটো মিক্স থাকবে, কারণ হচ্ছে আমি মশলা ব্যবহার করব এতে, পেঁয়াজ রসুন, কিন্তু পূজার ভোগে ব্যবহার করব না। আর ও পূজার ভোগের জন্য আলাদা প্রসাদ রেখেছে, সেই কারণে হচ্ছে খিচুড়িটা আমি আমার মতো করে করে দিচ্ছি ওকে। পুরোপুরি নিরামিষ থাকবে না, কারণ কয়েকটা বাচ্চা রয়েছে এখানে যারা খাবে আজকে ওর সাথে। ও বলেছে ওদের বিকেলবেলা খাওয়ার জন্য সন্ধ্যাবেলায়, সেই কারণে আমি হচ্ছে ওকে বলেছি যে এভাবে রান্নাটা করি, তুমি প্রসাদ হিসেবে আলাদা সব কিছু রেখে দাও। তো আলাদা সব কিছু রাখা হয়েছে, সেই কারণে আমি কিন্তু এখানে মশলাটা ব্যবহার করতে পারছি, নয়তো একদম নিরামিষ করতে হতো, মশলা পেঁয়াজ রসুন অনেক কিছু ব্যবহার করা যেত না। তো যেহেতু আমি ভোগে ব্যবহার করব না, সেই কারণে হচ্ছে আমি আমার মতো করেই করছি। তো অনেক সবজি কিন্তু দিতে হবে আজকে, যেহেতু সবজি খিচুড়ি হচ্ছে। তো সব ধরনের সবজি কিন্তু নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, গাজর, টমেটো, তারপরে তোমার কফি, 2 রকমের, সব রকমের কিন্তু সবজি আমি নিয়েছি। আর শীতকালীন এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়, সত্যি বলতে। খিচুড়ি যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। আর দেখো কপিটা কত সুন্দর, এই জন্য বললাম একদম টাইট কপিটা। অনেক কপি থাকে বাঁধা ভালো হয় না, আর বাঁধাকপি তো বোঝোই, টাইট থাকলে সেই কপিটা ভালো হয়, ভারী থাকলে তো। ভারী দেখে একটা কপি নিয়ে এসেছে অহনার বাবা। কপিটা দারুণ ছিল, আমি পরের দিন যদিও ভেজে খেয়েছি। মানে আজকে তো আমি সাউন্ডটা দিচ্ছি, ভিডিও কিন্তু কালকের, আর কালকে তো খাওয়া হয়েছে, আজকে আমি আবার ভেজেছিলাম। তোমরা তো সবাই জানো যেদিন ভিডিও করা হয় সেদিন তো আর সেই ভিডিও ছাড়া হয় না, পরের দিন কিন্তু ছাড়তে হয়, এডিট করতে হয়, সাউন্ড দিতে হয়। একটা ভিডিও তো করে আমরা দেখাই খুব সহজে, মনে হয় যেন কত দ্রুত আমরা সব কিছু করে ফেলছি, কিন্তু আসলে তা নয়, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে। আর সেই জন্যই কিন্তু আমরা বারে বারে লাইক চেয়ে থাকি, বারে বারে আমরা বলি আমাদের সাপোর্ট করো, লজ্জা ছাড়িয়ে বলতে হয়। এই কারণে আসলে এতটা কষ্ট করি, আর কষ্ট করে সফলতা যখন পাই না তখন কিন্তু খুবই খারাপ লাগে। একটা ভিডিও এই যে দেখাচ্ছি কত সুন্দর মনে হয়, কত সহজভাবে সব কাজ করে ফেলেছি, কিন্তু একা হাতে স্ট্যান্ড নিয়ে বারে বারে ভিডিওটা করা, কাজগুলো করা, আবার একটা জায়গায় অপরিষ্কার থাকলে সেখানটা পরিষ্কার করে আবার সেই ভিডিওগুলো করা, আবার একটা জায়গায় ঠিকঠাক করে ভিডিওগুলো করা অনেক কঠিন হয়ে যায়। অনেক কিছু দেখে এডিট করতে হয়, তারপরেও কত ভুল করি আর ভিউজ পাই না, খুবই খারাপ লাগে। যাই হোক, আমি হেরে যেতে চাই না। তখন আর বাবা মাঝে আমাদের জন্য তোমার খাবার নিয়ে এসেছিল। তোমার আজকে নিয়েছে হচ্ছে, বাইরে গিয়েছিল, চিকেন সমোসা নিয়ে এসেছিল আর চিকেন রোল, তো ওটাও খেয়ে নিলাম।
আর এই যে সবজি রান্না করা হচ্ছে লবণ দিয়ে। ফার্স্টে আমি সবজিটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে সবজিটা কমে যায়, আর কমেও গিয়েছিল। তারপরে মশলা ব্যবহার করেছি, আর এদিকে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, গুঁড়া মশলা খিচুড়ির জন্য আমি সবসময় যেটা ব্যবহার করি। তো এখানে তেজপাতা দেব, শুকনো মরিচ নিয়েছি, জিরা নেব। তো এটা এখন আমি ভাজবো আর কি। যদিও আমি এই সব মশলাগুলো কিন্তু বিভিন্ন সবজিতে বা বিভিন্ন মাংসে ব্যবহার করি, হাঁসের মাংস বা খাসির মাংস মাঝে মাঝে গুঁড়ো করে রেখে দিই, সাথে গরম মশলা দিয়ে তো উপর দিয়ে একটু ফাঁকি দিয়ে দিই রান্নার পরে আর কি। তো এই যে এখন ফাঁকি করে নেব আর কি। এদিকে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, আর এই যে মশলাও কিন্তু রেডি। এটা এখন বয়ামে ভরে রাখবো আর ব্যবহার করব। এদিকে সবজিটা আমি একটু বাগার দিয়ে দিব যাতে করে সবজিটা খেতে আরও একটু ভালো হয়। সব ধরনের মশলা তো ব্যবহার হয়েছে, তো সেকেন্ড টাইম আরও একবার কিন্তু মশলাটা ব্যবহার করলাম, বাগারে দিয়ে দিলাম। এভাবে খেয়ে দেখো, আর যদি এই মশলাটার সাথে একটু পাঁচফোড়ন দেওয়া হতো আরও চমৎকার লাগতো, আর ক্ষুধা বেড়ে যেত খাবার। এমনিতে আমার বাচ্চারা তো খুব একটা সবজি খায় না, কিন্তু এই সবজিটা খুবই পছন্দ করে ওরা খিচুড়ির সাথে। তো আমি প্রত্যেকবারই হচ্ছে এই খিচুড়িটা করি, যদিও পরের দিন পর্যন্ত খেয়েছিলাম, মানে আজকেও খেয়েছি। এই সবজিটা ছিল, আমরা রুটি দিয়ে সকালবেলা খেয়েছি। আর এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি মশলার সঙ্গে। তো আমার ছোটো মেয়ের কিছু বন্ধু বান্ধব রয়েছে, ওরা সবাই হচ্ছে মুসলিম। তো ওরা হচ্ছে আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হলে আমরা দাওয়াত দিলে ওরা এসে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে। তো ভাবলাম যেহেতু ওরা খাবে বাচ্চারা, তো ওদের জন্য একটু মশলা দিয়েই করি। যেহেতু আজকে মাছ মাংস করছি না, তো সেই কারণে একটু বেগুন ভাজি করলাম, সবজি, আর সাথে হচ্ছে খিচুড়ি শুকনা করে করেছি। তো আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো এই যে দেখো একটু শুকনা করে করব, দারুণ হয়েছিল। একটু ঘি দিতে পারলে ভালো লাগতো, কিন্তু যদিও আমার কাছে ঘি ছিল না, দিতে পারিনি। কিন্তু তবুও স্বাদ কিন্তু কম হয়নি, কারণ সবজি ব্যবহার করা হয়েছিল অনেক, আবার সবজি আলাদা করে রান্নাও হয়েছিল আলাদা করে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার রান্নাবান্না স্নান সবই শেষ হয়ে গেছে। এদিকে আমার মেয়েটা সন্ধ্যা দেবে আর ওই পুজোটা দেবে, সেই কারণে হচ্ছে এখনও সাজিয়ে নিচ্ছে ওর মতো করে। আমার ঘরের মধ্যে হচ্ছে আমার বড় মেয়েটাই একটু বেশি পূজা আর্চা করে, আমি করি কিন্তু যতটুকু না করলে হয় না, আমি ততটুকু করি। কিন্তু আমার বড় মেয়েটা কি কোনো কিছুতে ছাড় দেয় না, যে কোনো পুজো খুব সুন্দরভাবে করে ওর মতো করে, একটু ধার্মিক টাইপের আর কি। সব বাচ্চা তো এক হয় না, যেমন মেজো মেয়েটা খুব একটা করে না, খুব কম করে না যে তা নয়, তবে ছোট মেয়েটাও মোটামুটি ভালোই ওর বড় দিদির সাথে এটা করে থাকে প্রতিদিনই কম বেশি। তবে মেজোটা একটু কম করে, তবে সে করে না তা নয়, তবে সেই হিসেবে আমি খুবই কম করি। তবে ওই আমার প্রতিদিনের মতো আর কি, সন্ধ্যাবেলা একবার সন্ধ্যা দেই, আর স্নানটা করে এসে সকালবেলা একটু পুজো দেই। কিন্তু আমার বড় মেয়েটা আসলে 3 বেলাই সুন্দরভাবে সে তার প্রয়োজন অনুযায়ী করে নেয়, এটা আমার খুব ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, দেখো লাইটটা অফ করে দিয়েছে তোমাদের দেখানোর জন্য। কেমন হয়েছে ওর সাজানোটা অবশ্যই বলবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু সে সাজিয়ে নিয়েছে। কৃষ্ণকে পুষ্প অর্পণ করা হয়ে গেছে, দেখো এই যে তো হয়ে গেছে। এবার হচ্ছে ও মন্ত্র পাঠ করে নিচ্ছে, আমাদের পূজা আশ্রয় যে সব মন্ত্র আমরা জপ করি তো সেগুলো করে নিয়েছে। ওর পুজো দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া ওরা করলো সবাই মিলে একসাথে। ওর পিসা এসেছে, পিসি এসেছে, ভালো থাক।